উপস্থিতি টাংলা বাজারবাসী হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের জাদুকর সামিরী সেই মাটিগুলি নিয়ে রাখলো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন 40 দিনের নিয়ত করে। সামিরী চিন্তা করলেন সুযোগ একটা পাইছি, বনি ইসরাইল একটা ধোঁকা দিতে হবে। সে স্বর্ণ দিয়ে একটা গরু বানাইলো। গরু কি বানাইছে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। মার্কাটা কি? রাত বেশি তো, একটু ধাক্কা ধুক্কে না দিলে ঘুমাই পড়বেন, এই জন্য ধাক্কাই দিচ্ছি। গরু বানাইয়া এই গরুর ভিতরে যখন ওই মাটি জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি ঢুকিয়ে দিলেন, তখন এই গরুটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। বনি ইসরাইলদেরকে ডাকতে সামিরী বলল, বনি ইসরাইল, মুসা নবীর খোদা তুর পাহাড়ে নাই রে, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে আইছে। কি বুঝলেন? মুসা নবীর খোদা আমার গরুর ভিতরে ঢুকছে, দেখে হাম্বা হাম্বা করে ডাকে। সবাই চিন্তা করে, হাই হাই, স্বর্ণের গরু হাম্বা হাম্বা করে কেমনে? তাহলে হ্যাঁ, খোদা এসে পড়ছে, খোদা এসে পড়ছে। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা পথে রথে করিয়াছে প্রণাম। এই রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবি। কবিতাটা খুব সুন্দর। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা পথে করিয়াছে প্রণাম। রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবি। চিন্তা করে খুব মনোযোগ দিবেন। সামিরী ডাক দেখে, বনি ইসরাইল, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে ঢুকছে রে, দেখ আমার গরু হাম্বা হাম্বা করে। 70,000 বনি ইসরাইল, একজন আর দুইজন না, 70,000 করে নিয়ে এই সামিরীর গরুর সামনে সবাই মাথা নত করে সিজদায় পড়ে গেল। তারা এই বছরে পূজা শুরু করলো। ওখান থেকে গরু পূজা শুরু হয়ে গেল। আজও পৃথিবী থেকে গরু পূজা যায় নাই। এখনো মানুষ মিথ্যার উপরে ভর করে গরুর পূজা করে। কথা কোন ঠিক কিনা? রবকে একসাথে বলেন, কে? আল্লাহ পাইতে হলে রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে লালন ফকির এক তরিকা বানাই ফেলল। কি তরিকা জানেন? কইতেছি, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বালা। নবী না মানে যারা মহায়ের কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বালা। এখন কি কাজ শুনি? বালা করে শুনি। যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খুদা হয়। কি কথা কর না? কি আরো জোরে বলেন? মুসলমান না কাফের? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে বলে। কোন দলিলে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। আল্লাহ এক। আল্লাহ আল্লাহ যিনি মুর্শিদ তিনি খুদা, তিনি রসুল। তার মানে মুর্শিদ লালন বুঝাইতেছে আমি খুদা, আমি মুর্শিদ, আমি রসুল। হ্যাঁ, এটা লালন বুঝাইতেছে যে মুর্শিদ সে খুদা হয়, সে রসুল। লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এটা হলো তাদের গানের অর্থ।
এই জন্য তারা নামাজ পড়ে না, রোজা করে না, জিকির করে না, ফিকির করে না, গাঁজা খায়, বেডিলে বয়ে থাকে। আসতে কর জোরে বলে। ওইগুলোর আবার কিছু কিছু মাজারে ডেকে আনে, দাওয়াত করে, ঢোল পিটে কেন শের মাওলানা মসজিদ গানে আল্লাহ থাকে টনটনা টন টনটনা টন টনটনা টন। জুতা দিয়ে বাইরে গিয়ে এদেরকে স্টেজ থেকে নামানো দরকার, কথা বল ঠিক কিনা? ফুলাবান হাসিস না, তোরা ওয়াজ শিখে রাখ, কাজে লাগবে না। সাবধান, তোকে যেন ফকির ফাক্কারে কোনোদিন না ধরে, তাহলে একবার জিন্দিগি শেষ, কাফের হয়ে মরতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। এক বিকৃত আজেরে বাজারে কোথার থেকে ভ্রান্ত মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়ে গেল। আহা, ট্যাংরা বাজার বাসী, ট্যাংরা বাজার নাম রাখলো কেন? ট্যাংরা কিতা মাছের নাম ট্যাংরা হেতা নি? আমি একজনের জিগ আমার দাওয়াত দিচ্ছি, একজনের গ্রামের নাম কি বলে, নাম কি গ্রামের নাম কি? লুসকে মানকে কিতা লুসকে মানকে গ্রামের নাম লুসকে মানকে। 3.5 এত দেব তৈলে পৃথিবীতে তো মারামারি লাগার কথা, কি কথা ঠিক আছে না ভাই? দুমসে ফিরি ফিরি হওয়ার কথা ছিল। ধরেন সূর্যের নিয়ন্ত্রণ যদি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে দিত, তাহলে রাশিয়ার আমেরিকা সূর্য নিয়ে মারামারি হইতো, যুদ্ধ হইতো। কারণ কি? আমেরিকা বলতো যে এই আমাদের এই আমেরিকা আগুন লাগছে, এই সূর্য উঠা যাবে না, বৃষ্টির দরকার, যাতে বৃষ্টি দিয়ে আগুন নিবেত। এই পুতিন বলতো আমার দেশে বরফ পড়ে, একবার 0 টলারেন্সে আসে, প্রচুর ঠান্ডা, তা আমার দেশে সূর্যের আলোটা একটু বাড়াই দিতে হবে। এটা নিয়ে আমেরিকা আর রাশিয়ার ভিতরে যুদ্ধ হইতো, পারমাণবিক বোমা মারামারি হইতো। এই জন্য আল্লাহ সূর্যের নিয়ন্ত্রণ আমাদের হাতে দেয় নাই, বৃষ্টির নিয়ন্ত্রণ দেয় নাই। যদি বৃষ্টির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতো, তাহলে ভারত আর আমরা বৃষ্টি দিত না। করতেছে তোরা বাঙালিরা বৃষ্টি পাবি না, এমনি পিএস দিবার চাহিদা, কথা করবে তোর পিএস দিতাম না, আমরা পিএস খামো না, তোরা পিএস নিয়ে হয়ে থাক। মানুষ কিতা নিয়ে গর্ব করে? পাগল ছাগল। যারা গরুর দুধ খায় হেরা লাফালাফি করে। কথা খারাপ কইছি? হ্যাঁ, তারা গরুর পেশাব খায়। তোমার পিএস খাওয়ার দরকার নেই, তোর পিএস দিয়ে পেশাব দিয়ে এক লগে বাজ্যে খা, সিদ্ধ করে খা। আর যদি কিছু গরুর পেশাব টেশাব লাগে, তাহলে আমরা একটু সালান টালান করে ভারতের উপর দিয়ে দিই, তোরা খা। মানুষ কি নিয়ে অহংকার করে? মাঝে মধ্যে আমি হাসি, পাগল হয়েছে। আর ধু বেটা, কত পাগল দেশে হয়েছে। আমাদের কিছু আছে, আমাদের সব নিয়ন্ত্রণ কার হাতে? না না, একসাথে বলেন কার? এই যে আমার আব্বা বাবাজি বসে আছে, ছোট্ট কালে উনি অনেক সুন্দর ছিল, বুড়াকালেই কত সুন্দর। কি কথা ঠিক আছে না? ছোট্ট কালে শিশুকালে উনি অনেক সুন্দর ছিল, কৈশোরে আরো সুন্দর ছিল, বালকে আরো একটু সুন্দর ছিল, যৌবনে খুব চমৎকার দেখতে দেখা যেত। আজকে বৃদ্ধ, চামড়া ঘুষিয়ে, চুলদারি সাদা হয়ে লুব্জ হয়ে গেছে। আমাদের জীবনটা এরকমই। আমাদের হাতে কোনো, আমাদের স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা আল্লাহর কাছে। আমাদের বডি, আমাদের চোখ, কান, দেহ যা সব আল্লাহর নিয়ন্ত্রণে। কথা কোন ঠিক কিনা? আমাদের নিয়ন্ত্রণে নাই। তো সেজদা কার জন্য? একসাথে বলেন কার জন্য? জিকির কার জন্য? ইবাদত কার জন্য? কার জন্য? জোরে বলেন কার জন্য? পূজায় যাব কার জন্য? আমরা মুসলমান ফুলাপান পূজা না গেলে তো লোক হয় না।
মুসলমানরা দুর্গা পূজায় যে খালি গুড় 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 করে ঘুরে, কি লেগে যে ঘুরে আমি তো জানি, ওরা লাড়ুর লেগে ঘুরে, লাড়ু লাড়ু লাড়ু। হাসুস কে লাড়ু চিনছস নি? লাড়ু লাড়ু চিনস নেই? চিনাইতেছি। আমরা দেশে লাড়ু ওই নারকেল দিয়ে আর ইয়া দিয়ে বানায়। এটা কি কয় আপনাদের দেশে? লাড্ডু। লাড্ডু? আমরা দেশে লাড়ু লাড়ু লাড্ডু 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 খাইবে তার লেগে ঘুরে গুলা মানে গুড় 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 করে লাড়ুর লেগে ঘুরে লাড্ডু লাড্ডু খাইত, পূজায় যে লাড্ডু খাইত। টেংরা বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, পৃথিবীতে কোনো কিছু আল্লাহ কোনো কিছু মানুষের হাতে দিয়ে দেন নাই। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাজা তাকুসিবু গাদা, আগামী মুহূর্তে তোমার জন্য জীবনে কি বয়ে আনবে হে মানুষ তুমি জানো না, আমি রব জানি। তোমার আগামী সময়ের জন্য কি কি বয়ে আনবে তুমি জানো না, আমি রব জানি। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষরে কোন সময় কখন কোন জায়গায় তুমি মারা যাবা তুমি জানো না, আমি রব জানি। তুমি জানো না, আমি মালিক, আমি রব জানি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, এই যে পাথর পূজা, মূর্তি পূজা, গরু পূজা, এটা কবে আসলো? আমি আপনাদেরকে একটা তথ্য দিই। পৃথিবীর গরু পূজা কবে শুরু হলো দেখেন। মানুষ গরুরে ভগবান মনে করে, এটা এক একজনের মস্তিষ্ক আর কি, বুঝ। তো দেখেন মুসা আলাইহিস সালামের জমানাতে আল্লাহ মুসাকে বলেন, মুসা তুমি আমার সাথে কালাম করার জন্য 40 দিনের নিয়ত করে তুর পাহাড়ে চলে আসো। এই জন্য 40 দিনের একটা বরকত আছে, 40 দিনটাকে গুরুত্ব বহন করে। মুসা আলাইহিস সালাম 40 দিনের চিল্লায় পাহাড়ে চলে গেলেন। একসাথে বলবেন না মারহাবা। কয় চিল্লে গেলেন? এক চিল্লে। একসাথে বলেন কয় চিল্লে? এক চিল্লে। আমাদের দেশের তবলিগের লোকজন চিল্লে দেয় না? চিল্লে দেয়। তারাও 40 দিনের নিয়ত করে, কিন্তু তারাও 40 দিনের নিয়ত করে গেলে বেদাত হয় না। কিন্তু আমরা 40 দিনের সময় মানুষের জন্য দোয়া খায়ের করলে, ফাতা করলে আমাদেরটা বেদাত হয়ে যায়। এই দুঃখ আমি গুছাইতে পারলাম না, বুঝলাম না এটা কোন কাহিনী। এটা আমার এই পূজাটা আমার কোনোদিনও বুঝ আসলো না। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনা, এটা বুঝলাম না।
তো এরা 40 দিনের কথা বললে করুক, অসুবিধা নেই, তারা তাদের করুক, ওটা আমাদের ফাংশন না। কথা ঠিক আছে না ভাই? তো মনোযোগ দেন। এই 40 দিন খুব বরকতময়। মুসা আলাইহিস সালাম 40 দিনের নিয়ত করে আল্লাহ তুর ভারে নিতে বললেন। 40 দিনে একটা বরকত আছে। ইমাম জালালউদ্দিন আসসুয়ুতী রাহিমাহুল্লাহ আল হাবিলিল ফতোয়ার ভিতরে একটা অধ্যায় রচনা করেছেন, তুলুস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। এই রেসালার ভিতরে তিনি একটা মাসালা লিখছেন। পুরা রেসালাটি একটা মাসালার উপরে, যে আমরা যে ইসালে সওয়াব করি না, এই ইসালে সওয়াবের পুরা দলিলটা ইমাম সুয়ুতী 550 বছর আগে এর উপরে একটা রেসালা লিখছে। একসাথে হইতেন না নি মারহাবা? না না, আরো জোরে বলেন মারহাবা। কত বছর আগে? 550 বছর আগে ইমাম সুয়ুতী এই সাবজেক্টের উপরে একটা রেসালা লিখছে। তুলুস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া আল হাবিলিল ফতোয়ার মুজাল্লাদুস সানিতে এই রেসালাটা আছে। অসুস্থ মনে হয় নাকি ভাই? কি অসুস্থ? আচ্ছা, তার একটু ধরে নেন না, একটু ধরে লয়ে যান, একটু ধরে বসায় দেন, বসায় দেন। যদি প্রয়োজন পেশাব টেশাব থাকে তাহলে ওরা ধরে লয়ে যান। হ্যাঁ, আচ্ছা, পেশাব যদি ডাকাতে ছাড়ে তাহলে ওরা এক কোনায় লয়ে যান না, ভিতরে সেরে দিলে তো বিপদ। অসুস্থ অসুস্থ সে তো অসুস্থ, আল্লাহ তারা অসুস্থ করে পরীক্ষায় ফেলছে, বোকা বোকা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমি মদিনার মসজিদের নববীতে দেখলাম এক বাচ্চা পেশাব করে দিচ্ছে মসজিদের নববীতে। তা কত বড় বাচ্চা জানেন? এই যে ওর সমান একটা বাচ্চা পেশাব করে দিচ্ছে। তো ক্লিনাররা এসে একবারে পলিথিনটা ধুয়ে জায়গা সাবান টাবান দিয়ে মেডিসিন টিসিন মেরে পরিষ্কার করতেছে আর কি। কিতা করতে হয়, বাচ্চা তো। আচ্ছা, আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আমাদের জীবনটা একটা পরীক্ষার জায়গা না? কত কঠিন পরীক্ষার জায়গা। ইয়া রাব্বি, তো খুব মনোযোগ দিন। এই অধ্যায়ের ভিতরে তিনি একটা হাদিস নকল করেছেন। হযরত ইমাম সুয়ুতী লেখেন, বিশ্ববিখ্যাত কিবার তাবিঈন ছিলেন হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ, যিনি 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। তার হাদিসের উস্তাদ ছিল 70 জন রাসূল কারীমের সাহাবী। তিনি কিবারুত তাবিঈন, বড় তাবিঈদের মধ্যে একজন তাবিঈ। হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ 70 জন রাসূল কারীমের সাহাবী থেকে হাদিস শিখেছেন। অর্থাৎ কোন কোন মুহাদ্দিস ওনার জীবনী লিখতে যায় লেখেন, উনি যখন শিশু তখন আল্লাহর নবী দুনিয়াতে তখনও আছে। শিশুকালে তিনি রাসূলকে দেখেছিলেন, শিশুকালে তিনি নবীকে দেখেছিলেন। ইমাম তাউস তিনি বলতেছেন, আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইতো, আমরা 7 দিনের দিন ওই বান্দার জন্য দোয়া করাইতাম এবং 40 দিনের দিন আমরা দোয়া করাইতাম। কারণ আমরা জানতাম 40 দিন পর্যন্ত মানুষ কবরে দোদুল্যমান পেরেশানির মধ্যে থাকে। তার পেরেশানি দূর করানোর জন্য এই 40 দিনের দিন আইয়ুতইমু তিলকাল আইয়াম ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই সময়টাকে আমরা মানুষকে দাওয়াত করে উত্তম খাবার খাওয়ানোকে এবং দোয়া করানোটাকে আমরা মুস্তাহাব মনে করতাম। এই দোয়া করাইয়া মানুষদেরকে খাওয়াইয়া মরহুমাদের প্রতি আমরা দোয়া পাঠাইতে ইসালে সওয়াব করাটাকে আমরা মুস্তাহাব মনে করতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 40 দিন। এই জন্য আমরা 40 দিনের দলিল আছে। যারা বেদাত করে ছিলে টাকার ওই বেদাতের গাঠি নিয়ে খাতা কম্বলের ভিতরে নিয়ে এরা শুয়ে থাকুক, ও ছাতা আমরা দেওয়ার সময় নাই। কি কথা কর না কেন? আমাদের দুয়ার দরকার। কিসের দরকার? দুয়ার দরকার। ও তো বেদাত চেদাত নিয়ে সে শুয়ে থাকুক, আমরা বালা করেই বেদাত বুঝি। আমরা বেদাত বুঝাই তৈতো না, চোখে আঙ্গুল দিয়ে আমরা বেদাত বুঝাই তৈতো না যে কোনটা বেদাত। আর আমরা আকাবির, তারা বড় বড় আলেম উলামা ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, ওলি আফদাল ছিলেন। তারা বেদাত ইবাদত বুঝে আল্লাহ তাদের ওলি বানাইছে। আল্লাহ রাসূল তাদের সাথে স্বপ্ন দেখা দিত। কথা কন না কেন? তারা ভালো করে বেদাত বুঝতো।
কোনটা বেদাত আর কোনটা ইবাদত তারা ভালো করেই জানতো। প্রিয় উপস্থিতি, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 দিনের জন্য ডেকে নিলেন সিরিয়াতে। তো মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে বললেন, হারুন রে, আমার বনি ইসরাইল তো খুব এই মারাত্মক ওরা কিন্তু আজকে ঢেঙ্গাইত না, আমাদের ফরিদপুরের ভাষায় ঢেঙ্গাইত। ঢেঙ্গাইত বুঝেননি? বেকা বেকা বেকা, রক বেকা, ঘাড়ের রক বেকা, ওরা তেরা। আজকে তেরা না, এখনো তেরা, খুব মারাত্মক তেরা জাতি। এই জন্য হিটলার কায়দা মতো বাটাম চালান দিছিল। হিটলার কিন্তু এমনি বাটাম চালান দিছে না, ও জাইনে শুনেই বাটাম চালান দিছিল। বাটাম চালান দিয়ে হিটলার 4-5টা রেখে দিয়ে বলে গেছে যে আমি এই জাতি কেন রেখে দিলাম তোরা পরে বুঝবি। কি কথা কর না কেন? 40 বছর না 75 বছর ধরে একটা জাতি ফিলিস্তিন দখল করে রাখছে। আপনি জানেন রোহিঙ্গা, আমাদের দেশে রোহিঙ্গা আছে না? আর রোহিঙ্গারা যদি চট্টগ্রাম দখল করে এদেরকে বের করে দিয়ে ওরা যদি কয়ে দেশ আমরা, তোরা বেরিয়ে যা, তখন আমরা কি বসে বসে আঙুল চুষবো নাকি? কলা খাবো বসে বসে, তাই না? আমরাও তো বাটাম চালান দেব। কথা ঠিক আছে না ভাই? কিন্তু মনে করেন যে এই ইসরায়েলের ছিল এরকম রোহিঙ্গাদের মতো। ফিলিস্তিনিরা সহজ সরল খুব দয়ার মানুষ ছিল, তারা অতিথি পরায়ণ ছিল। তোরা চিন্তা করলো যে কদ্দুর কটা ইহুদি আসছে, ওদেরকে তারাই দিয়ে লাভ কি? দয়া করে ওদেরকে জায়গা দিছে, বসতি দিছে, ঘর বাড়ি বানাই দিছে, খাবার টাবার দিছে। এই জাতি যে সব শেষ পর্যন্ত এসে ফনা তুলবে তা জানে না। সাপের আপনি যতই দুধ কলা খাওয়ান ও কিন্তু কামড় দেবে। আপনি সাপের যতই দুধ কলা খাওয়ান ও কিন্তু কামড় দিবে। তো ইহুদি জাত হলো সাপের জাতের মতো। ওরা ফিলিস্তিনের বুঝে না যে সাপ পালতেছি, ওরা আমরা শেষ করবে। ঠিক তাই, অস্ত্র শস্ত্র টাকা পয়সা ব্রিটিশরা আমেরিকানরা ওদেরকে দিয়ে আজকে মনে করেন যে ফিলিস্তিনিদেরকে মারতে 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 নিঃশেষ করে ফেলছে। আমার রব, আমার আল্লাহ একবার মহাবিচারক, তিনি বললেন না, তোরা একবারে মারতে পারবি না, আমি সিস্টেম করে দিতেছি। এরপরে আমেরিকাতে আগুন লাগাই দিয়ে একবারে পুরাই সাফ করে ফেলছে। মারহাবা কইলেন না আপনারা? না না, আরো জোরে বলেন। খুশি হয়েছেন না আপনারা? পুরো আমেরিকা বললে আমরা আরো খুশি হতাম। তবে আমেরিকা ভিক্ষা করে খাবে, অপেক্ষা করেন। যারা আমেরিকা আছেন তারা তাড়াতাড়ি বাংলাদেশের জন্য ভিসা কাটেন। হ্যাঁ, বেশি দিন টিকবে না তো এটা। বলে হুজুর কোন কারণে বলতেছেন? পৃথিবীতে যারা জুলুম করছে তারা ধ্বংস হয়েছে। চিরসত্য, পৃথিবীতে যারা জুলুম করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়েছে এবং ধ্বংস হবে তারা কিয়ামত পর্যন্ত। আল্লাহর ওয়াদা, আমি জালিমকে ভালোবাসি না, জালিমের বিরুদ্ধে আমি আল্লাহ অবশ্যই শাস্তি গ্রহণ করি। যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহ তোমাদের উপর গজব চাপাই না। পৃথিবীতে বহু জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আকাশ থেকে আগুন নিক্ষেপ করেছে, তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর অর্থনৈতিক মন্দা ধস দিয়ে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বহু জাতি ধ্বংস হয়েছে শুধু জুলুমের জন্য। এরা ভিক্ষা করে খাইল। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক, আল্লাহটাই ঠিক। কথা ক্লিয়ার। যারা আমেরিকা আছেন ভিসা ভিসা কাটেন, বেশি দিন নেই। হ্যাঁ, বেশি দিন নেই, অপেক্ষা করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। করতালের বন্ধু সকল মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম হারুনকে বললেন, হারুন, আমার বনি ইসরাইল খুব ঘাড় তেরা জাতি, তুমি তাদেরকে দেখে দেখে রাখবে। এরা কিন্তু আমি চলে গেলে কোনো না কোনো ভেজাল বাঁধাইতে পারে। মুসা নবী চলে গেলেন আল্লাহর হুকুমে 40 দিনের জন্য তুর পাহাড়ে। 40 দিনের তুর পাহাড়ে চলে যাওয়ার পরে ওই মুসা আলাইহিস সালামের জামানাতে বনি ইসরাইলের ভিতরে একটা জাদুকর ছিল সামিরি। দেখেন, ভারতের যত হিন্দু সাধু আছে তারা কিন্তু তন্ত্র মন্ত্র সাধনা করে। কি সাধনা করে? তন্ত্র মন্ত্র। দেখবেন এটা কতটা কেমন দেখা যায়, বিশেষের মতো। কি অবস্থা, ছাই দিয়ে দিয়ে লেংটা ফেংটা হইয়ে কি করে না করে আল্লাহ জানে। এটার কদ্দুরি আগুন টাগুন দিয়ে সেজদা মেজদা দিয়ে সেই না কত কিছু, কত তাল বেতাল করে জাদু তন্ত্র মন্ত্র শিখে তারা। এই সামিরি জাদু করছিল। সে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে যখন আল্লাহ হেফাজত করার জন্য
নীল নদ, এর ভিতর দিয়ে আল্লাহ তাদেরকে চালাইলেন। তো তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি হাতের লাঠি দিয়ে নদীতে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে নদীতে আঘাত করার পরে নদীর ভিতর দিয়ে রাস্তা হয়ে গেল। দুই পাশে পানি সরে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। ওই সময় মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল ভিতরে যাইতে বনী ইসরাইলরা ভয় পাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে মানুষের বেশ ধরে তুমি আগে আগে যাও। হযরত জিবরাইল আসমান থেকে নামছিল। এই দৃশ্যটা কেউ দেখে নাই, দেখেছে সামিরী জাদুকর। সামিরী জাদুকর দেখলো একজন আল্লাহর বান্দা আসমান থেকে নেমে আসছে, ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ায় নামলো নিচে। সামিরী ওই জায়গাটা চিহ্নিত করে রাখলো, যে ঘোড়ার পায়ের দাগ। সামিরী ওইখানে যাইয়া ঘোড়ার পায়ের নিচে যেখানে মাটি পড়েছিল, ঘোড়ার পায়ের নিচে যেখানে মাটি দাবা ছিল, ওইখান থেকে মাটিগুলি নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে গোপনে গোপনে রেখে দিল। সামিরী জানতো একদিন এই মাটি কথা বলবে। এই জন্য জাদু টনা যারা করে মনে রাখবেন তাদের বাড়ি খাওয়া যায় না। আমাদের দেশে কিছু ফকির ফাক্কার আছে, তারা জাদু টনা করে, জাদু টনা করে কুফরি কালাম করে। ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। কুকুরের বিষটা ছিল, কুত্তার বিষটা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় কুত্তা, ওইটাকে বিষটা, ওটা যেমন নাফাক। ওই গণকের বাড়ি আর ওই জাদুকরদের বাড়ি আর ওই তন্ত্রমন্ত্র যারা করে তাদের বাড়ি খাওয়া ওরকম কুত্তার বিষটার মতো নাফাক। কখনো খাবেন না, মরে গেলেও খাবেন না, সাবধান, শেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, টাঙ্গা বাজারবাসী, হযরত মুসা কালিমুল্লাহ বনী ইসরাইলের জাদুকর সামিরী সেই মাটিগুলি নিয়ে রাখলো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন 40 দিনের নিয়ত করে। সামিরী চিন্তা করলেন সুযোগ একটা পাইছি, বনী ইসরাইলে একটা ধোঁকা দিতে হবে। সে স্বর্ণ দিয়ে একটা গরু বানাইলো। গরু কি বানাইছে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। মার্কাটা কি? রাত বেশি তো, একটু ধাক্কা ধুক্কি না দিলে ঘুমাই পড়বেন, এই জন্য ধাক্কাই দিচ্ছি। গরু বানাইয়া এই গরুর ভিতরে যখন ওই মাটি জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি ঢুকিয়ে দিলেন, তখন এই গরুটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। বনী ইসরাইলদেরকে ডাকতে সামিরী বলল, বনী ইসরাইল, মুসা নবীর খোদা তুর পাহাড়ে নাই রে, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে আইছে। কি বুঝলেন? মুসা নবীর খোদা আমার গরুর ভিতরে ঢুকছে, দেখে হাম্বা হাম্বা করে ডাকে। সবাই চিন্তা করে, হাই হাই, স্বর্ণের গরু হাম্বা হাম্বা করে কেমনে? তাহলে হ্যাঁ, খোদা এসে পড়ছে, খোদা এসে পড়ছে। রথ যাত্রা লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা পথে রথে করিয়াছে প্রণাম। এই রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবি। কবিতাটা খুব সুন্দর। রথ যাত্রা লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা পথে করিয়াছে প্রণাম। রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবি। চিন্তা করে খুব মনোযোগ দিবেন। সামিরী ডাক দেখা, বনী ইসরাইল, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে ঢুকছে রে, দেখ আমার গরু হাম্বা হাম্বা করে। 70,000 বনী ইসরাইল, একজন আর দুইজন না, 70,000 করে নিয়ে এই সামিরীর গরুর সামনে সবাই মাথা নত করে সিজদায় পড়ে গেল। তারা এই বছরে পূজা শুরু করলো। ওখান থেকে গরু পূজা শুরু হয়ে গেল। আজও পৃথিবী থেকে গরু পূজা যায় নাই। এখনো মানুষ মিথ্যার উপরে ভর করে গরুর পূজা করে। কথা কোন ঠিক কিনা? রবকে
একসাথে বলেন কে? আল্লাহ পাইতে হলে রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা নাই। কথা বল ঠিক কিনা? আমাদের দেশে লালন ফকির এক তরিকা বানাই দিল। কি তরিকা জানেন? কইতেছি, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বালা। নবী না মানে যারা মহায়েদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বালা। এখন কি কাজ শুনি? বালা করে শুনি। যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খুদা হয়। কি কথা কর না? কি আরো জোরে বলেন? মুসলমান না কাফের? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে বলে। কোন দলিলে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। আল্লাহ এক, আল্লাহ আল্লাহ। যিনি মুর্শিদ তিনি খুদা, তিনি রসুল। তার মানে মুর্শিদ লালন বুঝাইতেছে আমি খুদা, আমি মুর্শিদ, আমি রসুল। হ্যাঁ, এটা লালন বুঝাইতেছে যে মুর্শিদ সে খুদা হয়, সে রসুল। আস্তাগফিরুল্লাহ আযীম। এটা হলো তাদের গানের অর্থ। এই জন্য তারা নামাজ পড়ে না, রোজা করে না, জিকির করে না, ফিকির করে না, গাঁজা খায়, বেডিলে বয়ে থাকে। জোরে বলে। ওইগুলির আবার কিছু কিছু মাজারে ডেকে আনে, দাওয়াত করে, ঢোল পিটে গান। শের মাওলানা মুর্শিদ গানে আল্লাহ থাকে টনটনা টন টনটনা টন টনটনা টন। জুতা দিয়ে বাইরে এদেরকে স্টেজ থেকে নামানোর দরকার। কথা বল ঠিক কিনা? ফুলাবান হাসিস না, তোরা ওয়াজ শিখে রাখ, কাজে লাগবে না। সাবধান, তোকে যেন ফকির ফাক্কারে কোনোদিন না ধরে, তাহলে একবার জিন্দিগি শেষ, কাফের হয়ে মরতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। এক বিকৃত আজেরে বাজারে কোথার থেকে ভ্রান্ত মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়ে গেল। আহা, ট্যাংরা বাজার বাসী, ট্যাংরা বাজার নাম রাখলো কেন? ট্যাংরা কিতা? মাছের নাম ট্যাংরা হেতা নি? আমি একজনের জি আমার দাওয়াত দিচ্ছি, একজনের গ্রামের নাম কি বলে, নাম কি গ্রামের নাম কি? লুসকে মানকে। কিতা? লুসকে মানকে। গ্রামের নাম লুসকে মানকে। ট্যাংরা বাজার, আচ্ছা অসুবিধা নাই। যে বাজারে বাজার তো ট্যাংরা আর কি। ট্যাংরা বাজার, বাজার ট্যাংরা, অসুবিধা নেই। নগর রাজ, রাজনগর। মৌলভী বাজার, বাজার মৌলভী, মৌলভী বাজার। যে বাজারে বেশি মৌলভী পাওয়া যায় এই বাজারের নাম মৌলভী বাজার। কি কথা ঠিক না? যেই বাজারে বেশি মৌলভী পাওয়া যায় এটা মৌলভী বাজার, যেই বাজারে বেশি ট্যাংরা পাওয়া যায় এটা ট্যাংরা বাজার। অসুবিধা নেই। খুব মনোযোগ দিবেন হাজিরিন। মুসা নবীর উম্মতেরা ৭০,০০০ উম্মত ওই গো বচ্চরের সামনে মাথা নত করে পূজা শুরু করে দিল। সামিরি বলল, দেখছো মুসার খোদা আমার এই গো বছরের মধ্যে চলে আসছে, তোমরা তাড়াতাড়ি তার পূজা দাও, সেজদা দাও। গো পূজা শুরু হয়ে গেল পৃথিবীতে। আজও পর্যন্ত গো পূজা বন্ধ হয় নাই। শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে গো পূজা করাচ্ছে। আচ্ছা কোন তো হেরা কয়
গরু দুধ দেয় গাভী, এর লেগে আমরা তার ভগবান কই। তাই তো দুধ দেওয়ার কারণে যদি ভগবান হয় তাহলে গরুতে ওরে বান্ধে থাকার দরকার। 7 দিন বান্ধে রাখার পরে খাবার টাবার না দিলে তখনই বোঝা যাবে ভগবান কেমনে দুধ দেয়। কথা ঠিক আছে না? কত ভ্রান্ত বিশ্বাসের উপরে মানুষ প্রতিষ্ঠিত, দেখেন বুঝে সুঝে না। আবার ভারতে দেখছি কিছু লোকে মুতু খায়, পেশাব খায়, আবার গরুর গোবর দিয়ে শরীরে মাখতেছে, সারা শরীরে গরুর গোবর দিয়ে মাখে। অসুস্থতা। আল্লাহ আমরা মুসলমান বানাইছি, আল্লাহর অসংখ্য শুকরিয়া বাপ। কথা বলেন ঠিক কিনা? 1400 বছর আগে আপনি কিভাবে মেসাক করবেন আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন। আপনার মুখ থেকে যাতে গন্ধ বের না হয়, আপনি পরিষ্কার থাকবেন, সাফ থাকবেন, এই জন্য আল্লাহ রাসূল গোসল করবেন কেমনে করবেন সেটাও শিক্ষা দিয়ে গেলেন। আপনার শরীরে অবাঞ্ছিত পশমগুলি কতদিনের মধ্যে ফেলতেই হবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন। আপনি পায়খানা পেশাব করার পরে কি করবেন এবং আগে কি করবেন পরে কি করবেন আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেলেন। কেমনে খাবেন সেটাও শিক্ষা দিয়ে গেলেন, কি খাবেন সেটাও শিক্ষা দিয়ে গেলেন। এর চেয়ে পবিত্রতা, বিশুদ্ধতা পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা মুসলিম, আখিরে নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে ফিরে আসার পরে দেখলেন হায় হায় তার বনি ইসরাইল জাতি শিরকের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, শিরকের মধ্যে নিমজ্জিত। তখন মুসা নবী ডাক দিয়ে বলেন, হারুন তোমার না দায়িত্ব দিয়ে গেলাম। হযরত হারুন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো আমি বহু চেষ্টা করেছি, জাতি আমার কথা বারণ করে নাই, আমার বারণ তারা শুনে নাই। নবী গো আমি তাদেরকে বহু বুঝিয়েছি, তারা বুঝে নাই। ওগো আল্লাহর কারীমুল্লাহ আমি চেষ্টা করেছি, তারা এই শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। হুজুর আমাকে ক্ষমা করেন, আমি বহু বুঝাইয়াও তাদেরকে শিরক থেকে নিবৃত্ত করতে পারি নাই। হযরত মুসা নবী ভয় দেখায় বললেন, ও বনি ইসরাইল তোমরা যদি এখন এই পূজা অর্চনা করো, আমার খোদার পক্ষ থেকে এই গজব নাজিল হবে, পাহাড় থেকে পাথর, আল্লাহর আসমান থেকে পাথর বর্ষিত হবে, আর ভূমিকম্প ভূমিধসে তোমাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তোমরা কি ধ্বংস হতে চাও না তোমরা তওবা করতে চাও? মুসা নবীর উম্মত বনি ইসরাইল বলল, ইয়া আল্লাহর নবী আমরা তওবা করতে চাই, আল্লাহ যাতে আমরারে মাফ করে দেয়। হযরত মুসা নবী আল্লাহকে বলেন, ইয়া রাব্বি আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, তারা তওবা করতে চায়। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, মুসারে তাদেরকে বলো তারা যেন 70,000 মানুষ যেন ওই মূর্তির সামনে
গরুর সামনে তারা সেজদা দিল। তারা যেন অবশ্যই তওবা করে, কিন্তু তওবা করার সাথে সাথে তাদের শাস্তি হলো তারা একজন আরেকজনকে ছুরির আঘাত করবে, একজন আরেকজনকে ছুরির আঘাত করে একজন আরেকজনকে হত্যা করবে, এবং তার আগে তারা তওবা করবে। একজন আরেকজনকে তারা হত্যা করবে, তওবা করবে। তারা হত্যা এবং তওবা যদি করতে পারে, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। তারা গরুর সামনে কেন মাথা নত করলো? তাদের শাস্তি হলো একজন আরেকজনকে তারা ছুরি মারবে। কি কঠিন শাস্তি আল্লাহ দিছে দেখেন দুনিয়ার থেকে। তারা কেন শিরক করলো? কেন মূর্তির সামনে মাথা নত করলো? কেন গোবাচ্চার সামনে মাথা নত করলো? তারা শাস্তি হচ্ছে তারা একটা ধারালো ছুরি নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তার আগে তওবা করবে। যদি হত্যা করে তওবা করে, আমি আল্লাহ মাফ করব। 70,000 বনী ইসরাইল শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে ধারালো ছুরি নিয়ে একজন আরেকজনকে হত্যা করলো এবং তওবা করলো। তারপরে আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত বিধায় আল্লাহ আমাদেরকে একটা সহজ করে দিলেন, একবারে সাবলীল করে দিলেন, একেবারে সহজ করে দিয়ে আল্লাহ বলেন, কুল, হুজুর বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যত বড় গুনাহ করো, যত অপরাধ তোমরা করে ফেলো, হে বান্দা, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি খোদার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। শুধু কি তাই, নিরাশ তো হবেই না, আরো সুসংবাদ তোমরা শুনে নাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। মাফ 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 মাফ। তওবা করলেই গুনাহ মাফ। তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। মুতাজিলাদের একটা আকীদা হলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পাড়ায়। গাছের হুকুম খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি চুরি করি, আল্লাহ করায়। আমি মিথ্যা বলি, আল্লাহ বলায়। আমি জানা করি, আল্লাহ জানা করার। কথা বুঝেন নাই? মুতাজিলাদের আকীদা, আমি চুরি করলে আল্লাহ চুরি করায়, আমি জেনা করলে আল্লাহ জেনা করায়, আমি মিথ্যা করলে আল্লাহ মিথ্যা বলায়, আমি নামাজ পড়লে আল্লাহ নামাজ পড়ায়। আমার দোষ কিটা? নাউজুবিল্লাহ কইলেন না? না, এটা মুতাজিলাদের আকীদা। পৃথিবীতে একটা বদ আকীদা প্রতিষ্ঠিত হলো আমাদের দেশে। ভণ্ড, ওই ভণ্ড যেগুলি আছে না, ভণ্ড যেগুলি আছে, লালন ফকিরের গ্রুপ, এই গ্রুপের আকীদা এটাই। এই গ্রুপের আকীদা এটা। সরে গেছে চুরি করতে, গ্যারেজ তো ধরে ফিটাচ্ছে, ফিটাও কে লেগে ফিটাই তোর সাথে, তুই চুরি করতে আইছো। সরে কে, আমি কি আমার নিজের ইচ্ছায় চুরি করতে আইছি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি আল্লাহর হুকুমে চুরি করতে আইছি। চোরের দলিল দেখছেন? মারাত্মক দলিল। চোরে যখন চোর দলিল দিছে, তখন গ্যারেজ তো আরো ফিটাইতেছে। কেউ ফিটাও কে লেগে? আল্লাহ তোরা চুরি করতে পাঠাইছে, আর আল্লাহ আমার কিলাইতে ফিটাইছে, এর লেগে তোর বেশি বেশি কিলাইতেছি। এগুলি ভ্রান্ত মতবাদ পৃথিবীতে আবিষ্কৃত হচ্ছে। এগুলি ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা এক মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী। আমরা রবের সিজদা দেব, আল্লাহর ইবাদত করব। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে
হবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে কার? জিকির হবে কার? সেজদা হবে কার? কথা আর বাড়াইতাম না, বহুত ওয়াজ করে ফেলছি, অল্প টাইমে 3 ঘন্টার ওয়াজ সেরে ফেলছি। অনেকটু জিকির হইতো, বেশি গেছে না, বেশি জিকির হইতো নি, হইতো হইতো, সারা রাত্রি হইতো। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما এই রাত্রি এটা রাত্রের ব্যাপার আছে তো, এখন সবার স্নায়ু দুর্বল। এখন এই যে দেখছেন না, আমি ধাক্কায় ধাক্কায় জায়গায় রাখছি রাত 2টা বাজে, এগুলো ধাক্কা না ধাক্কালে এটা জেগে থাকতে না, এটা দেবে উঠতে। হুজুরের ওয়াজ ঠান্ডা, আমরাও ঠান্ডা, এলাকে গরম গরম বাড়তেছি। আল্লাহ বলেন নামাজ শেষ করেছো, খোদার জিকির করো, দাঁড়ায় রয়েছো দাঁড়াইয়া, ওয়া কুউদা বসে রয়েছো বসে, ওয়া আলা যুনুবিকুম শুয়ে রয়েছো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। জবান দিছে কে? আরো জোরে। এই জবান দিয়ে দুনিয়ার অনেক কথা বলেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন, রাজনীতির ফেসাল পেরেছেন, দুনিয়ার হক দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেছেন, লেখাপড়া শিখেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে দুনিয়ার অনেক কথা বলেছেন। আসেন 5টা মিনিট আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহর জিকির হবে একসঙ্গে। জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়, তোমরা যে যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়,
তোমরা যদি যোগ মদিনা আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরে খোদা রে এই ওয়াজ করতে করতে আমার জান শেষ হয়ে গেল আচ্ছা মিলা দইব আবদার রেখে রাখছে কিন্তু ওয়াজ তো 5 মিনিট 10 মিনিট হয় না এসে ঢাকা না ওই 12 তারিখে করবো না একটু লম্বা নিয়ে করলে সুন্দর হয় আচ্ছা আচ্ছা আইবো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির